আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ গাটি কচুর দম। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি গাটি কচুগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য জল বসিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এখন এর মধ্যে আমি গাটি কচুগুলোকে ভাপিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম গাটি কচু নিয়েছি। এই দেখুন, কচুগুলোকে ভাপিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ হয়ে না যায়। এখন কচুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা গাটি কচু। গাটি কচুগুলোকে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলু আর গাটি কচুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলু আর গাটি কচুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলু আর গাটি কচুগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 ছোট চামচ জিরে বাটা আর ধনে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাগুলোকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। এটা কালারের জন্য দিচ্ছি। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাটি কচু।
আলু আর গাটি কচুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর গাটি কচুগুলোকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আলু আর গাটি কচুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর গাটি কচু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি আর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল গাটি কচুর দম। আপনারা নিরামিষের দিন এভাবে গাটি কচুর দম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল গাটি কচুর দম।